নমস্কার। আজকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠে আমার সকল শ্রোতাবন্ধুকে জানাই স্বাগত। ঠাকুর বলেছেন, ভূত ছাড়বে কেমন করে বলো? যে সর্ষে দিয়ে ভূত ছাড়াবে তার মধ্যেই যে ভূত ঢুকে বসে আছে। যে মন দিয়ে সাধন ভজন করবে তাই যদি বিষয়াসক্ত হয়ে পড়ে, তাহলে সাধন ভজন কি করে হবে? ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি আজকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ। তব কথামৃতং তপ্ত জীবনং কবি ভীড়িতং কলমশাপোহম শ্রবণ মঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি এ ভূরিদা জনাহা। আজকের এই পাঠে আপনারা জানতে পারবেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব জগদ্ধাত্রী রূপের মানে কি বলেছেন। শুরু করছি এখনকার পাঠ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ অহর্নিশ সমাধিস্থ। দিন রাত কোথা দিয়ে যাইতেছে তা বোঝা যাইতেছে না। কেবল ভক্তদের সঙ্গে একবার ঈশ্বরীয় কথা কীর্তন করেন। বেলা প্রায় ৩টে-৪টের সময় মাস্টার দেখিলেন ঠাকুর ছোট তক্তপোষে বসিয়া আছেন ভাবাবিষ্ট অবস্থায়। কিয়ৎক্ষণ পরে তিনি মার সঙ্গে কথা কহিতেছেন। মার সঙ্গে কথা কহিতে কহিতে তিনি একবার বলিলেন, মা, ওকে এক কলা দিলি কেন? ঠাকুর খানিকক্ষণ নিস্তব্ধ হইয়া রহিলেন। তিনি আবার বলিতেছেন, মা, বুঝেছি, এক কলাতেই যথেষ্ট হবে। এক কলাতেই তোর কাজ হবে, জীব শিক্ষা হবে। ঠাকুর কি সাঙ্গপাঙ্গদের ভিতর এই রূপে শক্তি সঞ্চার করিতেছেন? এসব কি আয়োজন হইতেছে যে পরে তাহারা জীব শিক্ষা দিবেন? মাস্টার ছাড়া ঘরে রাখালও বসিয়া আছেন। ঠাকুর তখনও ভাবাবিষ্ট। তিনি রাখালকে ভাবাবিষ্ট অবস্থায় বলিতেছেন, তুই রাগ করেছিলি? তোকে রাগালুম কেন এর মানে আছে, ঔষধ ঠিক পড়বে বলে। পিলে মুখ তুললে পরে মনসার পাতা টাতা দিতে হয়। কিয়ৎক্ষণ পরে তিনি আবার বলিতেছেন, হাজরাকে দেখলাম শুষ্ক কাঠ, তবে এখানে থাকে কেন? এরও মানে আছে, কারণ জটিলে কুটিলে থাকলে লীলা পোষ্টাই হয়। ঠাকুর এবার মাস্টারের প্রতি বলিতেছেন, ঈশ্বরীয় রূপ মানতে হয়। জগদ্ধাত্রী রূপের মানে জানো? যিনি জগৎকে ধারণ করে আছেন, তিনি না ধরলে, তিনি না পালন করলে জগৎ পড়ে যায়, নষ্ট হয়ে যায়। মনকরিকে যে বশ করতে পারে তার হৃদয়ে জগদ্ধাত্রী উদয় হন। রাখাল বলিলেন, মন মত্ত করি। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলিলেন, সিংহবাহিনীর সিংহ তাই হাতিকে জব্দ করে রয়েছে। সন্ধ্যার পর ঠাকুরবাড়িতে আরতি হইতেছে। সন্ধ্যা সমাগমে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে ঠাকুরদের নাম করিতেছেন। ঘরে ধূনা দেওয়া হইল। ঠাকুর বদ্ধাঞ্জলি হইয়া ছোট তক্তপোষটির উপর বসিয়া আছেন। তিনি মার চিন্তা করিতেছেন। বেলঘরে শ্রীযুক্ত গোবিন্দ মুখুজ্জে ও তাহার বন্ধুগণ আসিয়া প্রণাম করিয়া মেঝেতে বসিলেন। মাস্টারও বসিয়া আছেন আর রাখালও আছেন। বাহিরে চাঁদ উঠিয়াছে। জগৎ নিঃশব্দে হাসিতেছে। ঘরের ভিতর সকলে নিঃশব্দে বসিয়া ঠাকুরের শান্তমূর্তি দেখিতেছেন। ঠাকুর ভাবাবিষ্ট। কিয়ৎক্ষণ পরে কথা কহিলেন, কিন্তু তখনও তার ভাবাবস্থা। ঠাকুর ভাবাবস্থা অবস্থায় বলিতেছেন, বলো, তোমাদের যা সংশয় আমি সব বলছি। গোবিন্দ ও অন্যান্য ভক্তেরা ভাবিতে লাগিলেন। তারপর গোবিন্দ বলিলেন, আজ্ঞা, শ্যামা এরূপটি কেন হলো? ঠাকুর বলিলেন, সে দূরে বলে, কাছে গেলে দেখো কোনো রং নাই। দিঘির জল দূর থেকে কালো দেখায়, কাছে গিয়ে হাতে করে তোলো, দেখবে তার কোনো রং নাই।
তেমনি আকাশ দূর থেকে যেন নীল বর্ণ। কাছের আকাশ দেখো, কোনো রং নাই। ঈশ্বরের যত কাছে যাবে ততই ধারণা হবে তার নাম নাই, তার রূপ নাই। পিছিয়ে যেই একটু দূরে এলে আবার আমার শ্যামা মা, যেন ঘাস ফুলের রং। শ্যামা পুরুষ না প্রকৃতি? একজন ভক্ত পূজা করেছিল, আর একজন ভক্ত দর্শন করতে এসে দেখে ঠাকুরের গলায় পৈতে। তখন সে বললে, তুমি মার গলায় পৈতে পরিয়েছ? ভক্তটি বললে, ভাই, তুমিই মাকে চিনেছ, আমি এখনো চিনতে পারি নাই তিনি পুরুষ কি প্রকৃতি, তাই পৈতে পরিয়েছি। যিনি শ্যামা তিনিই ব্রহ্ম, যারই রূপ তিনিই অরূপ, যিনি সগুণ তিনিই নির্গুণ। ব্রহ্ম শক্তি, শক্তি ব্রহ্ম, অভেদ, সচ্চিদানন্দময় আর সচ্চিদানন্দময়ী। গোবিন্দ বলিলেন, যোগমায়া কেন বলে? ঠাকুর বলিলেন, যোগমায়া অর্থাৎ পুরুষ প্রকৃতির যোগ। যা কিছু দেখছ সবই পুরুষ প্রকৃতির যোগ। শিবকালীর মূর্তি, শিবের উপর কালী দাঁড়িয়ে আছেন, শিব সব হয়ে পড়ে আছেন, কালী শিবের দিকে চেয়ে আছেন। এ সমস্তই পুরুষ প্রকৃতির যোগ। পুরুষ নিষ্ক্রিয়, তাই শিব সব হয়ে আছেন। পুরুষের যোগে প্রকৃতি সমস্ত কাজ করছেন, সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। রাধাকৃষ্ণ যুগল মূর্তিরও মানে ওই যোগের জন্য বঙ্কিম ভাব। সেই যোগ দেখবার জন্যই শ্রীকৃষ্ণের নাকে মুক্তা, শ্রীমতীর নাকে নীল পাথর। শ্রীমতীর গৌরবরণ মুক্তার ন্যায় উজ্জ্বল, শ্রীকৃষ্ণের শ্যামবর্ণ, তাই শ্রীমতীর নীল পাথর। আবার শ্রীকৃষ্ণ পীতবসন ও শ্রীমতী নীলবসন পরেছেন। উত্তম ভক্ত কে জানো? যে ব্রহ্মজ্ঞানের পর দেখে ঈশ্বরই জীবজগৎ আর চতুর্বিংশতি তত্ত্ব হয়ে রয়েছেন। প্রথমে নেতি নেতি বিচার করে ছাদে পৌঁছিতে হয়, তারপর সে দেখে ছাদও যে জিনিসে তৈয়ারি, অর্থাৎ ইট চুন সুরকি, সিঁড়িও সেই একই জিনিসে তৈয়ারি। তখন দেখে ব্রহ্মই জীবজগৎ সমস্ত হয়েছেন। শুধু বিচার, থুথু, কাজ নাই। ঠাকুর মুখামৃত ফেলিলেন। গোবিন্দের প্রতি বলিলেন, কেন বিচার করে শুষ্ক হয়ে থাকব? যতক্ষণ আমি তুমি আছে ততক্ষণ যেন তার পাদপদ্মে শুদ্ধা ভক্তি থাকে। এবার ঠাকুর গোবিন্দের প্রতি বলিতেছেন, কখনো বলি তুমিই আমি, আমিই তুমি, আবার কখনো তুমি তুমি হয়ে যায়। তখন আমি আর খুঁজে পাই না। শক্তিরই অবতার। একমতে রাম ও কৃষ্ণ চিদানন্দ সাগরের দুই ঢেউ। অদ্বৈত জ্ঞানের পর চৈতন্য লাভ হয়, তখন দেখে সর্বভূতে চৈতন্যরূপে তিনি আছেন। চৈতন্য লাভের পর আনন্দ, অদ্বৈত চৈতন্য নিত্যানন্দ। এবার মাস্টারের প্রতি ঠাকুর বলিতেছেন, আর তোমায় বলছি, রূপ, ঈশ্বরীয় রূপ অবিশ্বাস করো না। রূপ আছে, বিশ্বাস করো। তারপর যে রূপটি ভালোবাসবে সেই রূপটি ধ্যান করো। এবার ঠাকুর গোবিন্দের প্রতি বলিতেছেন, কি জানো, যতক্ষণ ভোগ বাসনা ততক্ষণ ঈশ্বরকে জানতে বা দর্শন করতে প্রাণ ব্যাকুল হয় না। ছেলে খেলা নিয়ে ভুলে থাকে, সন্দেশ দিয়ে ভুলাও, দেখবে খানিক সন্দেশ খাবে। যখন খেলাও ভালো লাগে না আর সন্দেশও ভালো লাগে না, তখন সে বলে মা যাব, আর সন্দেশ চায় না। যাকে চেনে না, কোনো কালে দেখেনি, সেও যদি বলে আয় মার কাছে নিয়ে যায়, তাহলে সে তারই সঙ্গে যাবে। যে কোলে করে নিয়ে যায় সে তারও সঙ্গে যাবে। সংসারের ভোগ হয়ে গেলে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়। কি করে তাকে পাবো, কেবল এই চিন্তা হয়। যে যা বলে তাই শোনে। মাস্টার স্বগত হইয়া বলিলেন, ভোগ বাসনা গেলে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়। এবার বলরাম মন্দিরে ঈশ্বর দর্শন কথা হইতেছে। দিনটি 18ই আগস্ট 1883 খ্রিস্টাব্দ, বাংলা 2রা ভাদ্র, শনিবার।
ঠাকুর বৈকালে বলরামের বাড়ি আসিয়াছেন। ঠাকুর অবতার তত্ত্ব বুঝাইতেছেন। ঠাকুর ভক্তদের প্রতি বলিতেছেন, অবতার লোকশিক্ষার জন্য ভক্তি ভক্ত নিয়ে থাকে। যেমন ছাদে উঠে সিঁড়িতে আনাগোনা করা। অন্য মানুষ ছাদে উঠবার জন্য ভক্তিপথে থাকবে, যতক্ষণ না জ্ঞান লাভ হয়, যতক্ষণ না সব বাসনা যায়। সব বাসনা গেলেই তবে ছাদে ওঠা যায়। দোকানদার যতক্ষণ না হিসাব মেটায় ততক্ষণ ঘুমায় না, খাতায় হিসেব করে তবেই ঘুমায়। এবার মাস্টারের প্রতি বলিতেছেন, ঝাঁপ দিলে হবেই হবে, ঝাঁপ দিলে হবেই হবে। আচ্ছা, কেশব সেন, শিবনাথ এরা যে উপাসনা করে, তোমার কিরূপ বোধ হয়? মাস্টার বলিলেন, আজ্ঞা, আপনি যেমন বলেন তাঁরা বাগান বর্ণনাই করেন, কিন্তু বাগানের মালিককে দর্শন করার কথা খুব কমই বলেন। প্রায় বাগান বর্ণনায় আরম্ভ আর উহাতেই শেষ। ঠাকুর বলিলেন, ঠিক, বাগানের মালিককে খোঁজা আর তার সঙ্গে আলাপ করা, এইটাই হলো কাজ। ঈশ্বর দর্শনে জীবনের উদ্দেশ্য। বলরামের বাড়ি হইয়া এইবার ঠাকুর অধরের বাড়ি আসিয়াছেন। সন্ধ্যার পর অধরের বৈঠকখানায় নাম সংকীর্তন ও নৃত্য করিতেছেন। বৈষ্ণবচরণ কীর্তনিয়া গান গাইতেছেন। অধর, মাস্টার, রাখাল প্রভৃতি উপস্থিত আছেন। কীর্তনান্তে ঠাকুর ভাবাবিষ্ট হইয়া বসিয়াছেন, আর রাখালকে বলিতেছেন, এখানকার শ্রাবণ মাসের জল নয়। শ্রাবণ মাসের জল খুব হুড় হুড় করে আসে, আবার বেরিয়েও যায়। এখানে পাতাল ফোড়া শিব, বসানো শিব নয়। তুই রাগ করে দক্ষিণেশ্বর থেকে চলে এলি। আমি মাকে বললুম, মা, এর অপরাধ নিসনি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি অবতার? তিনি কি পাতাল ফোড়া শিব? আবার অধরকে তিনি ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন, বাপু, তুমি যে নাম করেছিলে তাই ধ্যান করো। এই বলিয়া অধরের জিহ্বায় অঙ্গুলি দ্বারা স্পর্শ করিলেন এবং জিহ্বাতে কি লিখিয়া দিলেন। তবে এই কি অধরের দীক্ষা হইল? জয় ঠাকুর। এখনকার শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ এই পর্যন্ত। আমার চ্যানেল অমৃত কথা আপনাদের ভালো লাগলে এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিকে অন করবেন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ আপনাদের শুনতে কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।